ব্যর্থ, সরকার ব্যর্থ। দেখুন বর্তমানে দেবুদা যে কথাগুলো বলছে এগুলো মানে একদম ইললজিক্যাল। একটা কর্পোরেশনের স্যাংশন লেটার ছাড়া একটা বিল্ডিং তৈরি হতে পারে না। যে সয়েলের কথা বলছে সেটা 3 তলা বিল্ডিং, জলাজমি ভরাট করে একটার পর একটা গগনচুম্বী বিল্ডিং তৈরি হচ্ছে, তার কোনো ইনফরমেশন কারো কাছে নেই, এটা হতে পারে? আর এবং জলাজমির যে কথা, সবটাই কাটমানি। জলাজমি যখন ভরাট করেছে তখন ওখানের মানে কেউ জানতে পারেনি, কর্পোরেশনে কেউ জানতে পারেনি, এটা হতে পারে না। আর জলাজমি যখন ভরাট করছে তখন কেন আটকায়নি, এবং যখন জানে যে ইলিগাল ভাবে চলছে তখন তার লাইসেন্স কেন ক্যান্সেল করেনি এতদিনেও? আপনি শুধু ভাবুন। সবথেকে বড় কথা, প্রমোটার কোথায় রয়েছে সেটা বিধায়ক জানেন না, সেটা পুরমন্ত্রী তিনিও জানেন না। তিনি তো আবার অন্য কথা বলছেন, তার ভার্সন তো অন্য, যে বাম জমানায় নাকি হয়েছে, কিন্তু এই বিল্ডিং তৈরির কাজ তো শুরু হয়েছিল 2012 থেকে 2014। এটা প্রমোটার, আপনি একটা প্রোডাক্ট কিনতে আছে, একটা বিস্কুট কিনতে আছে, আপনি দেখবেন না কি ম্যানুফ্যাকচার আছে, কি প্রোডাক্ট আছে, কোন কোম্পানির আছে। আমরা যখন একটা ফ্ল্যাট কিনতে আছি আমাদেরও দায়িত্ব পড়ে কি জিনিস দিয়ে তৈরি করছে, কারা করছে, তার অনুমতিপত্র আছে কিনা। আমরা দুমদাম গিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেললাম, সেটা পরে পড়ে গেল, দায় চাপিয়ে দিলাম সরকার। এটা তো হয় না। আমাদেরও সিভিক সমাজেরও দায়িত্ব আছে, আমরা দায়িত্ব তো অস্বীকার করতে পারি না। আমাদের দেখতে হবে কি প্রোডাকশন দিয়ে হচ্ছে, এখন যে এগ্রিমেন্টগুলো হয়। বলুন বলুন, আরে দায়িত্বটা তাহলে কি, দায়িত্বটা কার? কিন্তু সবার প্রথম আমি দেবুদা আপনাকে দিয়ে শুরু করি। একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না সবটাই ওই মেকআপ করা একটা জায়গা, মানে সবটাই আইওয়াশের মতন একটা জায়গা। কিন্তু এখান থেকেই তো 10 মিনিটের দূরত্ব বাঘা যতীন, সেখানে বাড়িঘর ভেঙে পড়ছে, মানে কার্পেটের তলায় ফুটো রয়েছে, অত সেই ফুটো কারোর নজরে পড়ছে না। দেখুন, একটা গাফিলতির জায়গাতে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু দেখতে হবে গাফিলতি কারা করেছিল। একটা বাড়ি তৈরি করার সময় কোনো সিস্টেম থাকে, সিস্টেম যদি সয়েল টেস্টিং করতে হয়, সেখানে নির্দিষ্ট ল্যাব থাকে, সেখানে ল্যাবে পাঠাতে হয়, দেখতে হয় মাটিটা ঠিক জায়গায় আছে কিনা, ওখানে বাড়ি তৈরি করার যোগ্য কিনা, কটা ফ্লোর করা যায়, এই সিস্টেম। কিন্তু যে জায়গাটা হচ্ছে এটা কলোনি এরিয়া, ওখানে যে সময়টা হচ্ছে আপনি বলবেন তোমার তো দায় ঠালাঠালি। কলোনি এরিয়া তো আমি বুঝলাম, কিন্তু সেটা কি কোনো বাস্তু জমি নাকি জলা জমি ছিল এবং সেটা ভরাট করা হয়েছে? এক্স্যাক্টলি যে জায়গাটা বলছি, এখন ওই জায়গাটা এখন ওখানে বিভিন্ন কোঅপারেটিভ করা হতো, কোঅপারেটিভ করে ওখান থেকে প্ল্যান স্যাংশনের কোনো ব্যাপার নেই, পুরসভার কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, একটা বাড়ি তৈরি করে ফেলতে। এখন সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে, এই যে পুরসভা যেগুলো করেছে, এখন যেগুলো নতুন সিস্টেম হয়েছে, সয়েল টেস্টিং করতে হয়, সেগুলো সেই জায়গাটা পাইলিং করতে হয় কিনা, কি জমি ছিল, জমির ক্যারেক্টার, এটা দেখার দায়িত্ব কার? অবশ্যই দেখুন, দেখার দায়িত্ব সরকারের, অবশ্যই সরকারের। যা পুরসভা, মানে সরকার ব্যর্থ, স্বীকার করছেন সরকার ব্যর্থ। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গত বছর যে ঘটনা ঘটেছিল মার্চে, যেভাবে 13টা প্রাণ চলে গিয়েছিল গার্ডেন রিচের বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, সেই গার্ডেন রিচের ছবিটাও কিন্তু আজ একই রকমই রয়েছে। একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি কার্যত মাঝের যে দূরত্ব থাকে, সেই দূরত্ব তো দূরের কথা, একেবারে মাথার দিকটা সম্পূর্ণভাবে হেলে গিয়েছে। আর এই বাঘা যতীনের ছবিটাও কার্যত স্পষ্ট করছে কতটা মরণফাঁদ, কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আবাসনের বাসিন্দারা তারা রয়েছেন। প্রথমে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আসবো কার দোষ কার ভুল সবটা নিয়ে বিশ্লেষণ করতে। প্রথমে প্রতিবেদন। হেলে পড়ল আস্ত একটা বহুতল। মাত্র 10 বছরের বহুতল তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে। সেই ছবি দেখে আতঙ্কিত আম জনতা, মাথার ছাদ হারিয়ে অসহায় ফ্ল্যাটের বাসিন্দারা। পুরোটাই সঞ্চয়, আমাদের কোনো লোন নেই, কিছু নেই, পুরোটাই সঞ্চয় দিয়ে ক্যাশ। আমার বাবাও নেই। বাড়ি ভাঙছে কি করা যাবে, কিন্তু মানুষ তো আমার সেবা চায়। আমি ছুটে এসে দেখছি বাড়ি ভেঙে গেছে, আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, ব্যাস এইটুকু। আর আবার প্রমোটারকে ফোন করছি, প্রমোটার ফোন সুইচ অফ, প্রমোটার কোনো সামনে নেই। কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থা তো নিশ্চয়ই করেছে? না, কিচ্ছু ব্যবস্থা করেন, কিচ্ছু ব্যবস্থা করেন। এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত, এতজন বাইরে বেরিয়ে এসেছেন, না কেউ কিচ্ছু এখনো পর্যন্ত কেউ কর্পোরেশনের কোনো দাদা এসে কিছু বলেনি। আমরাই পাড়ার লোক, যার যার ফ্ল্যাটে জায়গা আছে তাদেরকে সবাইকে সেন্টার দিয়েছি। কাউন্সিলর তো নিশ্চয়ই এসেছিলেন, দিয়ে কথা এসেছিল, এসে দেখে কথা বলে চলে গেছে। জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, অভিযোগ ক্ষতিগ্রস্ত বহুতলের আবাসিকদের। কিছুই জানতো না প্রশাসন। গা বাঁচাতে 34 বছরের বাম সরকারকে বিঁধছে শাসক। এই যে তৃণমূলের জামানায় খালি বেআইনি বাড়ি হয়েছে, এর আগে বেআইনি বাড়ি হয়নি। পরপর যাও বিজয়গর হল, নিরঞ্জন সদন, কোনো স্যাংশন ছাড়া বাড়ি হয়েছে, উদ্বোধন করেছিলেন জ্যোতিবাবু। নম্বর এই যে ধরো এই পাশের বাড়িটা, এগুলো 20-25 বছর আগে তৈরি হয়েছে, এটাও কোনো স্যাংশন নেই। যারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি? বাড়িটা শুরু হয়েছিল 9 সালে। ঘটনার পর থেকে এখনো বেপাত্তা প্রমোটার সুভাষ রায়, খোলেনি তার বেডিং এর দোকানও।
রয় বলে লেখা রয়েছে এবং তার বাড়িতে এসে সুভাষ রায়ের তো পাত্তা পাওয়াই গেল না, এমনকি তার পরিবারের কাউকে এখানে দেখতে পাওয়া গেল না। বাড়িতে সম্ভবত কেউ নেই এবং বাইরে যে রয়েছে সেটাও তালা মারা। ঘটনায় মামলা রুজু হয়েছে প্রমোটার ও 8 ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে। প্রশাসন সাফাই দিচ্ছে, কিন্তু চোখের সামনে বেআইনি নির্মাণ হচ্ছে জেনেও কেন চুপ তারা? উত্তর চায় বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। যারা বাইরে থেকে আসছেন তারা হয়তো দেখে ভাবছেন যে এই শহর কলকাতা কি অপূর্ব, কি সুন্দর দেখতে, কিন্তু এই শহর কলকাতাতেই যেভাবে হুড়মুড়িয়ে বহুতলগুলো ভাঙছে তার দায় কার? তার দায় কাঁধে নেবার মতন ক্ষমতা আদৌ তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলে রয়েছে? তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।